অন্তঃসত্ত্বা অবস্থায় জানতে পারলাম আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। একদম গরিব ঘরের দিনমজুরের মেয়ে আমি। ছোট থেকে পড়াশোনা করতাম, মোটামুটি পড়াশোনায় ভালোই ছিলাম। আমি যখন কলেজে প্রথম বর্ষে ভর্তি হই তখন একটা সম্বন্ধ আসে আমার জন্য। বেশ উচ্চ বংশের, উচ্চ পরিবারের ছেলে। এমন ছেলে আমাকে বিয়ে করবে এটা জেনে আমার বাবা মা তো আকাশের চাঁদ যেন হাতে পেয়েছে এটাই ভেবেছে। তাই তেমন আর কিছু খোঁজ খবর না করেই আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি করেই দিয়ে দেয়। আসলে যারা আমার সম্বন্ধটা নিয়ে এসেছিল তারা আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়, তাই তাদের উপর বিশ্বাস করেই বাবা অত কিছু না দেখাশোনা করেই আমাদের বিয়েটা দিয়েছিল। যাই হোক, বিয়ের পরে আমার তেমন কোনো অসুবিধাই হয়নি। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই ভীষণই ভালো। তবে ওরা যে আমার কাছে কিছু একটা গোপন করতে চাইছে সেটা যেন আমি একটু বুঝতে পারছি। তবুও আমি জিজ্ঞাসা করলেও ওরা কিছুতেই আমাকে সেই সমস্ত কথা কিছুতেই কোনোভাবেই জানতে দেয় না। বিয়ে করে প্রথম যখন ওই বাড়িতে গিয়েছিলাম, পাড়া প্রতিবেশী সবাই আমাকে দেখে যেন ফিসফিস করে কিছু একটা বলছিল। কানাঘুষো আমি যেন শুনতেই পাচ্ছিলাম, বড় বউটার থেকে ছোট বউটা মনে হয় ভালোই হবে। এরম কথা কানে ভেসে আসতেই আমি আমার হাজবেন্ডকে এই নিয়ে প্রশ্ন করেছিলাম। আমার হাজবেন্ড আমাকে বলেছিল, আসলে আমার বড় জেঠুর যে ছেলের বউ আছে ওনার সাথেই মনে হয় তোমার তুলনা করছে। যাই হোক, নতুন বউ তখন, আমি খুব বেশি এটাকে নিয়ে আর চর্চা করিনি। এইভাবেই দিন যেতে থাকলো। আমি মোটামুটি বেশ সুখে শান্তিতেই ছিলাম। বছর দেড়েক পর আমি প্রেগনেন্ট হই। আর সেই কথা শোনার পর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি সবাই ভীষণ খুশি ছিল। আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি কেউ আমার যত্নের কোনো রকমভাবে ত্রুটি হতে দিচ্ছিল না। আর আমারও এরকম আদর ভালোবাসা বেশ ভালো লাগছিল। আমিও এই সময়টা বেশ উপভোগী করছিলাম। কিন্তু ওই যে, আমার তো সুখ কপালে খুব বেশি দিন সহ্য হয় না। একদিন হঠাৎ করে আমার বরের প্রথম পক্ষের স্ত্রী ফোন করে আমার বরকে। ফোনটা আমিই প্রথমে ধরেছিলাম। ওদিক থেকে বলে, ও আচ্ছা, তুমি তাহলে অরুণের দ্বিতীয় স্ত্রী। আমি তো যেন আকাশ থেকে পড়লাম। দ্বিতীয় স্ত্রী মানে আমার বরের আগেও একটা বিয়ে আছে নাকি? ওদিক থেকে তখন ও বলে, ও বাবা, তোমাকে বুঝি না জানিয়েই বিয়ে দিয়েছে? তুমি দেখছি কিছুই জানো না। সেই মুহূর্তে আমি যে কি প্রশ্নের উত্তর দেব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমি চুপ করে আছি শুনে ওদিক থেকে ও বলে উঠল, তুমি তোমার বরকেই ফোনটা দাও। আমি ফোনটা তখন ওকে দিয়ে দিয়েছিলাম। ওর সাথে বেশ খানিকক্ষণ কথা বলল। আমি দেখলাম একটু ইতস্তত বোধ করেই আমার হাজবেন্ড ওর সাথে কথা বলছে, যেন তাড়াতাড়ি ফোনটা রেখে দিতে পারলেই আমার বর বাঁচে, এরকম ভাবেই করছিল। ফোনটা রাখতেই আমি তখন আমার হাজবেন্ডকে এই ব্যাপারে জিজ্ঞাসা করি। আমার হাজবেন্ড তখন বলে, আরে ও কিছু না, ও সব কথায় তুমি কান দিও না তো। আমি ঘটনাটাকে নিয়ে চেপে ধরলাম। আর তারপরে সমস্ত ঘটনা আমার বরই স্বীকার করতে বাধ্য হলো। সেই